এই যে আমি ফাইনালি এখন টোটোতে আমি যাচ্ছি, একটা মেকআপের কাজ ছিল তাই। এই যে আমি তো প্রথমে ট্রেনে এসেছিলাম, ট্রেনতে ক্লিপটা নিতে ভুলে গেছি, তার জন্য আমি স্টেশনে এসে ট্রেন দেখতে পেলাম, তাই মানে স্টেশন দেখতে পেলাম, তো ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। আর এই যে নার্সারি, আসলে নার্সারিটা এই জন্য বলছি, আমি এখানে 3 বছর আগে কাজ করতে এসেছিলাম। তো তারপরে আমি নার্সারি মনে আছে, তো নার্সারি দেখে দেখে আমি আসছিলাম, তো আসছি বেশ অনেক কটা নার্সারি আছে। আমি ঠিকঠাক এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছিলাম, তারপরে হঠাৎ দেখি 4টে শাটারওয়ালা দোকানগুলো আছে, ওখানে দেখে সঙ্গে সঙ্গে টোটো দাদাকে দাঁড় করাতে বলি। তারপরে নামলাম, নেমেই যে যাচ্ছি আমি, ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে সে বাড়িটা, আর বাঁদিকে যে প্রথম বাড়িটা আছে সেই বাড়িটাতেই আমি কাজ করতে এসেছিলাম আজ থেকে 3 বছর আগে। তার থ্রুতেই আমাকে আবার বুকিং করা হয়েছিল। আর এখানে যেতে যেতে একটা নার্সারি দেখতে পেলাম কাছে, দেখছিলাম আর ভাবলাম যে ঠিক আছে, যাওয়ার সময় বেশ কয়েকটা গাছ কিনে নিয়ে যাব। কিন্তু ফাইনালি আসার সময় সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমার কোনো গাছ নেওয়া হয়নি, তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে হয়েছিল। এই যে যাচ্ছি, যেতে 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 ফাইনালি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তো আমি ঢুকেছি বাড়ি পেছন দরজা দিয়ে, যেখানে কেউ ছিল না। তো একটা কাকুকে দেখতে পেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকু, অর্পিতাদির বাড়ি তো এটা, তো অর্পিতাদিকে একটু ডেকে দিন, তো ফোন হচ্ছে না। তো বললো আচ্ছা ঠিক আছে, আমার সাথে এসো, আমি নিয়ে যাচ্ছি। তো কাকুটা আমাকে সুন্দর করে যত্ন করে নিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে এসো, এই দিক দিয়ে এসো। আর এই যে দেখো শুধু গাছ আর গাছ, গাছ দেখলে মন কি ভালো হয়ে যায় আমার মনে হয় কয়েকটা গাছ তুলে নিয়ে চলে আসি সাথে করে আর নিজের বাড়িতে লাগাই। তো ঠিক আছে, যাই হোক, এই যে যাচ্ছি কাকুর সাথে, এই যে যাচ্ছি অলি গলি, যেতে যেতে ফাইনালি ওই যে হলুদ শাড়ি পরে সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট। তখন আমি গিয়ে জিজ্ঞেস করছি কোথায় তোমার ফোন কোথায়, তো বলছে ও দিদি সরি, আমার ফোন আছে ওপরে, আর আমি প্যান্ডেল থেকে এই ঘর থেকে সেই ঘরে দৌড়ে বেড়াচ্ছি। আর আমি তোমাকে 4-5বার ফোন করলাম, ফোনই ধরছো না। তো এখানে জুতোটাকে আমি সিকিওর করলাম, বাবা জুতো হারালে চলবে না, তখন খালি পায়ে বাড়ি যেতে হবে। এই যে উপরে চলে আসলাম, এখানে এসে আমাকে দিদি বসতে দিয়ে ও সে আবার উপরে গেল, মানে 3তলা গেল আরও। তো বসে আছি, তো ফাইনালি দেখো এই হচ্ছে পুচকু বুড়িটা, এই বুড়ি হচ্ছে আজকে অন্নপ্রাশন। তো এর তো চোখ থেকে ঘুমই যাচ্ছে না, ঘুমিয়ে আছে পুরো পাড়া প্রতিবেশী সবাইকে আমি নিজের বাড়িতে ডেকে ফাইনালি ঘুম থেকে উঠে এখানে তাকে বেনারসি শাড়ি পরানো হয়েছে, শাড়ি না অ্যাকচুয়ালি লেহেঙ্গা পরিয়ে, তারপরে ওর পায়ে আলতা দেওয়া হচ্ছে, সাজুগুজু করানো হচ্ছে। তারপরে এই যে আমি আদর করে দিচ্ছিলাম, আমাকে বললো একটু কপালের মধ্যে, আমি বললাম যে একটু সাজিয়ে দিই। তো কপালের মধ্যে যে কলকা তো করা যাচ্ছে না, এগুলো খুব কষ্টে করা হয়েছে বাবা। তারপরে ও কী সুন্দর পায়ের নুপুরে ঝুমঝুম আওয়াজ হচ্ছিলো, কি হাসছিল, তো সেটাই আমিও করছিলাম। ফাইনালি ওকে রেডি করে এখানে নিয়ে আসা হলো। এটা এখানে শ্যুট হচ্ছে কিছু, ওর ফটোশ্যুট হচ্ছে, থালা সমস্ত খাবার রয়েছে, যেগুলো যেগুলো আজকে প্রথমবার ও স্বাদ নেবে। এটা ওর মা আমাকে শুধু বলছিল দিদি একটু ওয়েট করো, আমার দেরি হয়ে গেল, আমি এই রিচুয়ালটা কমপ্লিট করে আমি আসছি সাজার জন্য। ঠিক আছে, আমার সেদিন যেহেতু কোনো কাজ ছিল না, ঠিক আছে কী আর করবো, বারবার রিকোয়েস্ট করছে। তো এখানে বেবির ওটা নানু, আর যিনি লেডি আছেন উনি হচ্ছেন ঠাম্মা। তো ঠাম্মা মানে শাক দিয়ে সবজি সব দিয়ে ভাতটা ঘি দিয়ে মেখে দিচ্ছে, এটা প্রথমে খাবে ও। সেদিন বীভৎস গরম ছিল বাবা রে, প্রচণ্ড গরম ছিল, এত গরম। তারপরে সেই যে লাইট, দেখবে বাচ্চাটা এত কান্নাকাটি করছে বাবা রে, প্রচুর কান্নাকাটি করেছে। এই যে আমি দেখছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে এই যে বাবু আসলো, এবার তাকে খাওয়ানো হবে, এবার এ কান্নাকাটি শুরু করবে। এই যে এবার রেডি থাকো কান্না দেখার জন্য, এই স্টার্ট। বাপরে বাপ, কি কান্না, সেই কান্না। ও তো নিজের শরীর নিয়ে লটর পটর গরমে, তার উপরে এই লেহেঙ্গা পরেছে বেনারসি শাড়ি, তার উপরে মাথায় মুকুট, মাংটিকা, ওড়না, দুপাট্টা, সমস্ত কিছু। সে কি আর বোঝে এত কিছু করতে হবে? কিন্তু এই যে শখ, বাড়ির লোকের শখ বেশি, মায়ের শখ বেশি। তাহলে তো সবাই বলছে ছেড়ে দাও, মাথায় ওড়না দিতে হবে না, ছেড়ে দাও। হ্যাঁ, ও তো সেই ওড়না নিয়ে এদিক এদিক টানাটুনি করছে, কিন্তু মায়ের শখ সবসময় বেশি বাচ্চাদেরকে নিয়ে। তো এই যে তারপরে মুখে একটু খাবার দেওয়া হবে ওর। ওর মায়ের তো মনই হচ্ছে না, মনে হচ্ছে এটা সাজায় সেটা সাজায়, কিন্তু বাচ্চা ওর সাথে কিছুই রাখতে চায় না। ইস কি কষ্ট লাগছে, এত কান্না করছিল। তারপরে ফাইনালি ওর মুখে খাবার দেওয়া হচ্ছে, সে অল্প একটু খাবে,
খাওয়ার পর আবার কান্না শুরু করবে। এই যে প্রচণ্ড কান্নাকাটি করছে। আসলে প্রচণ্ড গরম ছিল, এগুলো পরে ওর আরও বেশি গরম লাগছিল। ছোট বাচ্চারা না নিজের বাড়িতে পুরোনো জামা কাপড় পরে শান্তিতে থাকতে তারা বেশি কমফোর্টেবল থাকে। এই যে মাংটিকাটা কানে এমন করে লেগে আছে, মনে যেন কানে ঝুমকে পড়ে আছে, পুরো পাকনা বুড়ি মনে হচ্ছে, একদম পাকু বুড়ি। ও আবার কান্না করবে, রেডি থাকো। আমার দিকে তাকাও, আমার দিকে। তোমরা সামনের দিকে আসো। পায়েস খাচ্ছে তোমরা আঙ্কেল আমার দিকে তাকাও। এই যে প্রচণ্ড কান্না করছে। এখানে আশীর্বাদ করা হচ্ছে দুব্বো ঘাস দিয়ে। এখানে আবারও কান্না করছে। দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো, প্রচণ্ড কাঁদবে এখন। আসলে গরম লাগছে থেকে তো বাবা আসে, বাবা নিয়ে এসে আবার একটু চুপ করে হবে, চুপ করে মায়ের কোলে দেবে। এই যে আবার এখানে আবার কান্না করছে। এইভাবে চলতে থাকে পুরোটা প্রোগ্রাম। আসলে ওর শরীর খারাপ হচ্ছে, এত জামা কাপড় পুড়িয়ে, তার উপরে গরম। তারপরে ফাইনালি বাচ্চার মাকে পেলাম। বাচ্চার মা তো দৌড়াদৌড়ি করে বিভৎসভাবে ঘেমে আছে, তো পুরো লুকটা ওখানে দেখালাম না। আর এই যে পাকনা বুড়ি, এবারও ফাইনালি রেডি হবে। তারপরে ঠিকঠাক করে কাজ করে আমি চলে আসলাম স্টেশনে, ওয়েটিং ফর ট্রেন। তারপরে ট্রেন আসলো, আমি ট্রেনে করে বাড়ি চলে আসলাম। টাটা, বাই বাই।